কোন সকালবেলা বাড়াইছে ওখান পর্যন্ত আমার কোনো খবর নাই। 2টা দিন ধরে মামা আর বাজারে পাঠায়, আমি ভালো মন্দ খাওয়াইতেই পারলাম না মামা। আমি তোর মতন ডাক্তার থেকে তোর মতো ডাকবো না, আমার তো জীবন শেষ গেছে কাকি। আস্তে কও, আমার হইছে ঘরে আস্তে কও, আমার তো জাহানে গেল না শরীর জানি কোন তুই তো কর আস্তে কও আস্তে কও, আমার তো জীবনের গাম হারিয়ে গেল। যাব কি না তো এই দুইজনই রইছে না তিনজন? হাই রে মামা রইছে, খালি মামা রইছে? হ্যাঁ মামা রইছে খালি। গেছে গা হ্যাঁ গেছে গা। উফ এবার জানি কে গে? আরে তুমি বুঝো না কে লাগা, 2 দিন আইছে হবাই আর 2 দিন থাকবো মামা কইছে। মামা থাকবো বলে কসে আর 2 দিন বলে থাকবো, হবে 2 দিন ধরে আইছে। কি শালার ইষ্টি না ইষ্টি করে নিছিল যে মনে তো এটাকে হ্যাঁ মানে স্বভাব তো খারাপ কি লাগা, বাইতে স্টাইলে খালি ঝগড়া শুরু করো। আমার স্বভাব খারাপ। হ্যাঁ তো আবার কি শালির কথা হনছা? এবার মামারে ভালো মন্দ খাওয়াইতে পারছি। খালি মাইরাও দিতে কান্দাও দিতে, মামা খালি ঘরে নিচে থেকে বেশি সাফা করার তা তিনার জোরে জোরে নইলে তার নাতি তার হাঙ্গি ভেঙে গেল। হুনাই দাসই তো মামারে তো হুনাই দাসই। মামা হুনবো না দেখে তো তোর কাছে কইতাছি শালির জানি কোন গান খালি শালি শালি করব। আর কেরা বসকে আবার হুনামই তো হুনানের দরকার আছে। এত দিনে থাকবো জানি গে আগরে বাপ দাদা সুবুতি কি দিয়ে থেকে আমার কাছে। ও আমার আত্মীয় স্বজন হলে তোমার সিপি লাগে না? মামা ধরাই 2টা দিন ধরে আইতে পারে নাই, তোমার একদম ঝগড়া লাগা গেছে গা। বাবু আপনারা কি পাইছেন আমার বাচ্চা? আপনারা বুঝি না আমরা গমে বিয়া করছি আমি গমে এক পাশে ঘু খাইছি না গোবর খেয়েছি। মামা তুমি আজকে আইছো 2 দিন ধরে ছিল না? আর আমার বাচ্চা আয় না, মনে করে তোমার বাগনি মরে গেছে গা। না বারে ফ্যাট কাজ না ভাঙনি মই লাগছে গা এই বাচ্চারা আয় না। আমি এখনো দোষ হইছে না বাবা না আমরা এখনো দোষ নাই, আমি আমার বউরে কইতাছি আপনার বাগনিরে কইতাছি। কি কি সমস্যাটা কি কও? আমি সমস্যা কিছু না, আপনি 4-5 দিন থাকবেন না, থাকেন সমস্যা নাই। কে এখন গো কি লাগা এখন মামার সামনে ভালো সাজো না? ও মামা তুমি আর আইও না তো। হ্যাঁ? তুমি আইছো দেখে আমারে 2 দিন ধরে কথা উনাইতাছে। ও আমি আইছি দেখে তোর লগে নারাই বাজে দিলিছে, তোর কথা শুনাইতাছে। আমি থাকবো না, আমি যামুগা। তোমরা যা খাওয়াইছাও না ও খাওয়াই আমার মনটা উড়ে নাই, আমি আজকেই যামুগা। খাইতার জাত খাইয়া নিয়ে সামনে আনে দুর্নাম করতেছে। এনারে খাওয়ানো থেকে কুত্তা বিলারে খাওয়াবো, তা কুত্তা বিলে দোয়া করবো আমার নিকে। আমরা কুত্তা আপনারা কি আত্মীয়? আপনারা 15 দিন আন্দোলন 10 দিন আন্দোলন হাই হাই বাগনি যাবে এনে কথা করে। আমরা কুত্তা বিলাই, আমরা আইছি দেখে আমাকে কুত্তা বিলাই। এই যে তোর বাইতে রাত্রি দিয়ে শুয়ে গেলাম, তোর বাইতে আসছি বলে আমরা নাই আইলেন। আমি গেলাম যে আসছি বলে আমি তোর মুখ দেখবো না। বাগনি যদি মরার সংবাদ শোনা তাও দেখ পারে না আমারে। বাগনির দাবাই আজকে আমাকে কুত্তা বিলাই। আমরা 2-1 দিন আসি দেখে এই যে গেলাম বাড়ি হেলাম করে দিয়ে গেলাম আসছি বলে আসো দেখেই তো 2টা ভাত খাও দেখেই তো এত কথা শুনাইতাছে। এই যে গেলাম গা এন বুইলে বাড়ি যাবো, বুইলে বাড়ি যাই দেখি কয়দিন থাকাই নাকি। যাই ভালো দেখো সোসার বেসন খালি মাইসের বাইতে খাওয়া নিয়ে হলে খাও বাজার আমার আত্মীয় স্বজন দেখলে তোমার এত সিপি লাগে কি লাগা? হ্যাঁ শালি তো আত্মীয় স্বজন দেখলে বার সিটি না কোনা কামাই তো আমি কিনি, তোর বাপের দাদা তোর কামাই করে দেয় না। এ আমার বাপ ধরে কামাই করব কি লাগা? হ্যাঁ তুই বিয়া করে নিয়েছিস, তুই কামাই করবি, আমার আত্মীয় স্বজন খাওয়াবি। দুলাভাই এই দুলাভাই ভালো আছেন? ভালো আছি। মামা গেছে গা? মামা এমন মামা 2 দিন ধরে আইছে, মামার ফোনই বন্ধ যে মামা বান কবে যাব, আমি আবার সেই দিন ও তার মানে মামা যাওয়ার সাথে সাথে তুমি ঢুকপা হালাদারি করে থাপ্পুটা তাতে গেল হালাদারি করে গান এই যে খাচ্ছেন মাংসটা আমি খা আমি নিয়ে যাই হালার বড় সইছে আমি নিয়ে যাই হালার বড় দোষ তো এটা দোষ না। আমি প্রায় 6 মাস 13 দিন 17 দিনের কাছাকাছি হয়ে গেল, মানে মাংস দিয়া ভাত খাই না। আরে তুমি কি কও? তুমি আমার ভাইয়ের বউ, ভাত খাইবা না মানে মাংস দিয়ে খাইবা? আজকে 10 কেজি গরুর গোশত আইন না, এমন বড় দুলাভাই, একটা পাতিলার মধ্যে রাখবেন। দুলাভাই আপনি ই করবেন পোলা চাইলেন বান হ্যাঁ আর গরুর মাংস তোমার কয় আর হইলে 1 কেজি, আমার হইলে 1 কেজি, 2 কেজি গরুর মাংস আনবেন। হ্যাঁ। ঠিক আছে, সালাদ টালাদ কিছু দিয়ে ও আইটা খাইয়া 2টা দিন থাকবো আমি। সালাদ কি টমেটো দিয়ে দিমু না সাদা দিমু? না ইতে মুলাদা দিলি ভালো হইতো, মুলার সালাদটা আবার আরে মন্দির মোরা হালা হো মুলা দাও সালাদ বানাই দেবো খাইয়া না পাই দাও আমার বাড়ি আরে তুমি চুপ জ্বালায় থাকো। ওরা শেষ করবে আবার আবার তুই আমার একটা মাত্র ভাই, তুই গরুর মাংস খাবার চাইছস, 1 কেজি 2 কেজি মাংস আনমু কি লাগা? একবারে 5-10 কেজি মাংস আইনা কালা ভুনা কইরা তোর সামনে বাইরে দিমু, যত মন চাই খাবি না গো। ঠিক আছে ঠিক আছে। যাই গে চলো আমি ঘরে যাই, না কি rest করি। দুলাভাই ভাই
তুই আবার হুকাই গেছস কে তুই গায়ে গেছি গা দেখে তো আইছি আমার বাড়িতে কদিন থাকো খাইয়া কদিন মোটা তাজা তারপর যাবা আমি যখন কইছুন দুলা ভাই আমি 1 মাসের আগে আমি এবার থেকে যামই না দুলা ভাই যাবই না আপনি যতক্ষণ যাইতে না করবেন ততক্ষণ যাব না না তোমরা একবার খাইকে এনে বিয়া করে কি বাসর ঘর করছাও কি বাসর ঘর তো মোটামুটি ভালোভাবে করা আর না একবার এনে বাসর ঘর কই দে একবার বাচ্চা কাচ্চা নিয়ে একবার সংসার করে নিয়ে যাবা জায়গা কইছুন যখন দুলা ভাই আসি সমস্যা নাই আমি কিন্তু জামা কাপড় আনি নাই বাইরে পাঠাই কটা জামা কাপড় কিনে আনবো না আছে এই চিন্তা তোমার কোন লাগবে আমগো বাইতে আইছো এই চিন্তা আমগো আছে খালি চন্ডিরে সালা দে সালা কিনা একবার সালোয়ার কামিজ বানাই এই যে দুইটা পেটিকোটের কাপড় দুইটা ব্লাউজের কাপড় আর দুইটা শাড়ি কিনা নিয়ে আইবা আর আমার ভাইয়ের লাগে এক সেট আনলেই হইব। ও বেড়া মানুষ তো তোমার লুঙ্গি আছে হেনে পরবনি আর বাজার করে নিয়ে চালু কইরা যাইয়া রে হ্যালো কে লইছে রইছে রাজা পকেটে ফুলাই দেওয়া যায় দেই আরে তে আছে যাও চালু করে যাও দেখে যদি কই দিছ আমার ভাই আর বাইর বউ হেডে হেডে নিয়ে আইবা আচ্ছা যাও যাও হ্যাঁ আ ভাই কানো কথা কও শালি তোরে তোর বাকের ছাড়ামু তুই তো কইছ না যে উস্তাদের মাইরিলো শেষ হইতে জামার মাইরিলো শেষ হইতে মার যে শালিয়ে খাইছে না ওই শালি কোনদিন মাই বুলা হবো না যন্ত্রণা পাগলে গেলাম গা মন নাই কই কি করি এখন এ শুনে নে ও ভাই এই বুতু বুতু কথা করতে আর ভাই বুতুর করবো না গুতুর করবো না কি করবো মন ধরে তো শান্তি নাই বেশি কি হইছে ভাই গো শান্তি থাকবো কি করে এই যে আমার ব্যক্তি আমি যে বিয়াটা করছি বউ হ্যাঁ। এই শালের যত আত্মীয় স্বজন আছে হ্যাঁ। একদিন পর পর আছে খোদার 30টা দিনই মনে করবে একজন গেত আছে আইতাছে মনে করে আমি বান রিলিভের মাল দেই ব্যক্তি আমার সিরিয়াল ধরেই থাকি এটা তো ভালো শোনা মিয়া হ্যাঁ। এটা তো ভালো ইষ্টি আমার না মন করে কপালের ব্যাপার ওটা ওই কপালটা কয়জনের হয় তোর কপালটা বিশাল বড় কপাল বুঝছ কি তাই নাকি হ্যাঁ তোমার বাচ্চা যদি একদিন ধরে দিন দিন তোমার পুটকি টুইনা নেই কথা বোকা এই এর কি কথা কইলা এটা কিবা কথা কইলে হ্যাঁ? আত্মীয় গোটা বাচ্চা আত্মীয় হবো না হ্যাঁ আত্মীয় বরাদ্দ থাকা উচিত আরে আত্মীয়র বাচ্চা তো জামু এটা হিসাব করে তো নাকি ওই হুমুদের পোলাগো তো বরাদ্দ নাই ওই হালাগেরও বরাদ্দ নাই যখন আত্মীয় এটা করছিলে হ্যাঁ। তখন থেকে করছিলে না আর ভাই যখন আত্মীয় মাসি করে তখন কি ভাই ওইটা দেখে নিয়ে যাই না হলে করে তো আরে আর ওই গোড়া গোষ্ঠী কিবা কিছু কিবা বিয়া করা- বাড়ি যাই না হলে বিয়া করা- বউ কিবা মেয়ে কিবা হসুর কিবা এক চলন বলন কিবা এক আচার ব্যবহার কি এটা যাই না হলে করে এলে জানে হইলে কথা তো তুমি জানে না করলে না এই যে এখন আবার খালা আইছে হালার বউ নিয়ে আইছে এই কইতা থেকে কয় এক সপ্তাহ থাকবো দুলা মেজাজটা কয় যে থাপ্পুটা তাপ গেলে এর বিয়ার সাথে জীবনে কোন ছিল না মাইসের মধ্যে আত্মীয় বানানো ছিল না বুঝছো কি হ্যাঁ। সির ওমর হয়ে থাকা ছিল তোমার তোমার বাড়িতে যদি একদিন ধরে 2 দিন যায় 2 দিন ধরে 3 দিন গেলে পারে এক সপ্তাহ গেলে পারে না এই কইলাম যে তুই না নাকবো কয় তুই না আমার আব্বাকে দেখে দেখে তুলো দে দেখে আমি দেখে চাতে দেখে না দেখে না। আমি চাতে হয় না ও তো 1 বছর 5 বছর আন্দোলন ছোট করতে কুটকিনের মধ্যে করে দাও কে লিখে আত্মীয় করতা না বাড়ি রাখতে ছোট পারতো না মুঠোর মধ্যে হইও না আমার অন্য কই কাম নাই বুঝাই আবার সিতে হবানি কাছে এই স্টেজে দেখে কি আর বুতুর বুতুর লাগাই দিছো এই যে এলাকার দেখলাম, যেটা খাইও না আমার বুঝছো কি? বেটা প্রতিদিন হারা বছর ইষ্টি আছে ওরা কমাল লাগে। বিয়া করছি কপাল ভালো কমাল ভালো হ্যাঁ আমার কপাল খারাপ আমি তিষ্টি কমায় ও আমারে মোরা শেষ কইরা ও মোরা কপাল ভালো লিখা মব তাই না এই জন্য কইছিলাম তোরা বিয়ার সাথে করে তোরা বাঁধা যাবে জাহান দিকে হালারা জানি করে হালারা ওই ইষ্টিকু মুইটা নে ওই ইষ্টিকু গলা তো দিমসকে খাবার অনেক গেল কোন বাগিচার ফুল তুমি কোন গগনের সাদ বলো কন্যা ঢলো ঢলো রূপে বহে বনে যে ওই বানর এত বড় ব্যাগকে কাপড় চোপড় নিয়ে গেলাম মনে করো যে 36 দিনে মোদারা মুনা একবার পাঞ্জাবি 2টা লুঙ্গি 2টা তারপরে গামছা গেঞ্জি সবই নিয়ে গেলাম বুঝছো এই যে আমি গুইরা হিগা তারপরে তুমি যাইনি আমি না 100 বার কইলাম যে তোমার সাথে আমি যামু আমারে না নিয়া তুমি গাছি উস্কা বাইন্দা তুমি রেডি লাগে ওইটাই যদি বুঝতা তাহলে আর কইতা না মনে করেন নাতিন জামাই বাড়ি আমি যাবার লইছি আমি খাইয়া আয়া হারা হামরা তুমি আবার যাই পৌঁছাবা তাহলে সে আত্মীয়টা ঠিক থাকবো ওই যে কালকে রাইতে কইছি তুমি না করছো হেলেগে কতরি দান বিজাইছি এম দান বিজানি দেখে সকালবেলা পলাইতেছ নাতি সুতা দিয়া তাই না এতই তুমি আইলছা আরে হাই আমি পলাবুকে আমি তো তোমার বারে বারে কইছি যে মনে করো যে নাতিন জামাই বাড়ি ঘন ঘন যাওয়া ভালো ঘন ঘন গেলে সে আত্মীয় ঠিক থাকে আমি বারবার যে 36 দিন ওই নাতির বাড়িতে যাই থাকবো এটা হ্যাঁ। তোমার বাপ লাগে হ্যাঁ? ওই লাগে তোমার বাপের বাড়ি না তোমার বাপ লাগে না তোমার সদ্য গোষ্ঠী লাগে তুমি কি যাই থিয়া কি থাকা। কও? তাহলে 36 দিন একটা মানুষের বাড়িতে থাকি কি বাকে নিজের তো সংসার আছে এটা কেন দেখো আচ্ছা 36 দিন না থেকে 26 দিন থাকবো 26 না থেকে 16 দিন থাকবো থাকবো তো তুমি বাপের বাড়িও যদি মিয়ারা যায় হ্যাঁ। তাও একদিনের বেশি থাকে না
তুমি না হয় এক সপ্তাহ থাকা হারো তুমি 26 দিন থাকবা 25 দিন থাকবা ওই বানর তোরে বহায় বহায় কারা খাওয়াবো আরে বুঝি না কিসরে ওরে গেলে কি কহাবো যে দাদা হুজুর আপনি কামলা দিয়ে নিয়ে হেন টেহা নিয়ে হেন ওরে কি কহাবো গেলে হারা মানবতার খাতিরে চাইতে ভালো মন্দ খাবার দিব নাতি যদি জাতে রয় তাহলে 36 দিন থাকবার গেলে রিকশা চালাবারই কব আরে তুমি চুপ থাকো তুমি এই দান গোড়া হেদ্দ করো আমি আইয়া বলবো তাড়াতাড়ি আমনে কোন লাগবে না দান হিদ্দ করিয়া সাবায়া খায়া দেখিতে পারাই এটা আমার ব্যাপার আমরা তো যাইতে আছেন যা আচ্ছা তুমি হেদ্দ করো আমি হুকামুনি তারপরে তুমি যা রাতে যাবে পারি আবার তুমি আসতে থাকি ঠিক আছে চিন্তা কর 36 দিন থাইকা হবো এই দান হিদ্দ করব 36 দিন হতে তো একসাথে আমাদের দান হুকা যাবগা আই আবার দান হুকাবা আমার এখানে জ্ঞান দেও না আরে বুঝতাছ না আমি তোর কাবরে 7 দিন 8 দিন থাইকে আইয়া বলবনি আইনে হারা কুলা আবার ওইতে যে তোমার যাওন লাগবো এটা তোমার কোন লাগবে না যাওন লাগে না তোমারে কান ধরে আনন লাগে আমি জানি আচ্ছা গেলাম আমি তুমি থাইকে ভালো মতো চিন্তা কর কি আইলছা দান গুনা বিজান দেখছ 36 দিন থাইকাবো নাতে যদি জানাতে বাইরে দিত আমি সবচেয়ে বেশি খুশি হইতাম বানর জানি কোন হালকা জীবনটারে জ্বালায়া খাইলো 2 দিন পর নাতি বাড়ি মানে ব্যাংক বিয়াইছে সোনা ভাইরা আসলে মনের মানুষ বুঝছো এই যে আমাকে বাড়ির আত্মীয় এই যে সোনা মেয়ের বেঁচতে যায় সোনা মেয়ে গেলে একটা বেজার হয় না ঠিক আছে কি বেজার হবো না আমিও খুব ভালো আছি আল্লাহ আমারে খুব ভালো রাখছে তা কোন মেলা করলেন আমি গেতেছি বাজারে গেতেছি আপনি কোন দিতেছেন বাজারে গেতাছেন বলতে বাসা কেউ আসছে নাকি ইষ্টি রইছে কেরা কেরা রইছে হালা সাজলু একটা চর মাইরা দিবেন না রে একটা চর মাইরা দিবেন ওরে রে বউ নে কেনে গাহনা বউ ঘুরা বুলান আর হসর বাড়ি নাই ওই বুনেবে তাবো কেনে গা আমাগরে সমস্যা আমাগরে যেটা শালি আমরাই বেতাই দেব ওর সমস্যা কি আপনি কোন গেতেছে আমার বেতে ও আমার বেতে হ্যাঁ মন্দাই কয় যে কি করিয়ন মেজাজটার যে খারাপ লাগে কত সুম আপনারা কাল পরশুদিন থেকে গেলেন হাই রে ভাইরা পরশুদিন থেকে গেলে গো আসলে বেতে যায় মনটা খালি ফাট করতেছে এমন মায়া আমনে ধরে আমার বাড়ির কথা মনে হইলে ভাই আপনাকে বাইতে মন টিকেই না এমন মায়া ধরাইছো না মানে বেতে হইতে পারতাছি না খাইতে পারতাছি না আমার কথা কালকে রাতে যাই মনে উঠছে হারা রাইতে ঘুমাইতে পারি নাই পরে সকালবেলা আমার স্বামীরে কইলাম যে ল দুলা বাইতে ল আমার কথা একটু দেখ আমার বাড়ির কথা মনে হয় বানাইতে পান বিছনায় মুছাও না না মুতা হারা রাতে ঘুমাই নাই শোনা লাগা বাবা কইলো না আমারে 10টা না 5টা না একটা বাইরার মধ্যে এই ডাইবা যায় এলাকা 10টা খুঁজলে বাইরা এইটাই পাওয়া যায় কারণ যত আত্মীয় সঙ্গী আহুক বেজার নাই মনটা একবার পরপরা যাই না বেজার কথা শুন এবার কিন্তু আইছি 5-6 দিনের নিচে কিন্তু যাবো না না তো মানে আইসক্রিম কিনে নিয়ে গিয়ে বাজারে থেকে যাও দুলা ভাই কিনে লই চকলেট আনমিনি ভাইরা মুলা খাবা না না মুলা তো ভালো লাগে না ওই যে ফুলকপি টুলকপি ভাইরা সব তো বুঝ লাগে রাস্তা থেকে সিগারেট একটু বেনসন জানি আনুন বেনসন আইন কত দাম জানি হেডা আপনি জানেন না দাম কত আগে না খাইছেন আপনি আমাকে ওনে যাই উফ বাবা ফার্নি শেষ গরম করে খাইলেন যে যাই ভাই আমার তোমার ছেলে এলা দিয়েছে গরু টরে আইনেন না এটা খাসি যদি আনতেন খুশি হইতাম আনমিনি ভাইরা আপনি আমার বেতে দাওয়াত কত পাল দিলাম আপনি কল গেলেন না মনে পড়ে দুঃখ আপনি আমার বেতে যান না আচ্ছা দামনি যান ঠিক আছে দুলাভাইরে বালাইলে কও যে তার বেতে মানে আমার দুলাভাই কল লাগবো না আমার দুলাভাই সবই বুঝে দুলাভাই বুঝেন না ঠিক আছে না দুলাভাই ওকে জান দুলাভাই হ্যাঁ ভালো মতো বাজারটা সব করে লই কিন্তু মেহমান আবার বাইতে বুঝেন না আনমিনি যাও আর ওটা চাপ দিয়ে থিয়া দা দুলাভাই আমার তো চাপ দেন না কোন আমার চাপ এই চাপে কুলাই যাচ্ছে ধর ভাইরা নাকে কোলাকলি ডাই করা হলাম না এই চাপে কুলাই না তো চাপ দেন না কোন ভাইরা এই যে পাইছিলাম আসলে আমারও কপাল আমেরও কপাল যে আল্লাহ আমাকে ঝুড়িটা মিলাই দিছে বুঝছেন ইয়ারা ভাইরা আমি পাইছি খুব খুশি হলাম যান খাওয়া দাওয়া ভাইরা রেডি গাইতাছি দূর বাইরে থাকনে যাই কাপড় চোপড় চেঞ্জ করে থাকবো থেকে রেস্ট করে আপনি আহেন না থাকেন গা এটা সমস্যা নাই ভাইরা থাকেন দুলাভাই বাজারতে তাড়াতাড়ি এনে আবার রান্না বান্না করব এই যে একসাথে বয়ে খামো আজকে আচ্ছা। একসাথে বয়ে খামো বিকালে একসাথে বয়ে টাস খেলবো মন থাকবো কি হ্যাঁ আমার তো টাস খেলার অভ্যাস নেই ঠান্ডা নেই আসছি না 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 সেভেন আমার মনে কোক আনমু সেভেন আনবেন নও চালু করে যেটা সে বুকলে যাই আল্লাহ কোন পাল্লে পড়ছিলাম গো আমার জীবনটা না একবারে এরা না তুই তার নাগাল সুইসা খাইয়া হালাইল হ্যাঁ সিগা যে বাড়াইতে 2-3টা ভাত পড়লি বারে গুলগুলে খুঁড়া খা এরা আমারে খুঁড়া খাওয়া শুরু করছে রাহ তো নিয়ে ব্যবস্থা করতেছি হ্যালো হ্যাঁ দানেশ ভাই শোনা ভাই হ ভাই আমি আর বিপদে পড়ছি ভাই গো কি বিপদ
এই যে আমার যে দক্ষিণ ভাই দুই ভাই জায়গা আছে না ওইটা অর্ধেক নিয়ে বর্গা দিবার চাই তা কি কো বাগি মানে টিয়ার বাগি জাগা বেশ পাকা তুমি বেশ মুনা তো বাগি দিবার চাইতাছি না তাহলে বেচে হালাও বেশ পাকে নাকি বেশ মুনা আমার আত্মীয় স্বজন বাইতে যেভাবে শুরু করছে না কামাই করে যা দর করছিলাম আমার জানে তখন কুলে আমার নিজেরও বেচলি তো টেহানি দিব না মাইসে কোন হালায় তোমার বাড়িতে এত দাওয়াত খাবার আরে আমি যে বিয়া করছি ওই শালির আত্মীয় স্বজন না আছে পোনাভানি যা আছে ওই যে চিনা খেতে বিয়াইছে গাই সেই সময়কে মামাতো ভাই মামিতো ভাই খালাতো ভাই ফুমাতো ভাই মামা মানে আছে এই শালির আত্মীয় স্বজন আর ফুরায় না ভাই গো আমার যে বন্ধারে এবারে তামাকা সাবানি আলাইলো আমার সম্পত্তিটা বেতন ছাড়ার উপায় নাই আচ্ছা ভাই তাহলে হাওটে নিয়ে যাও আচ্ছা আইতাছি হাই রে আত্মীয় রে তো করে মন রক্ষা করবে নাকি আমার সম্পত্তি বেতন নাই মন্দির বড় বাচ্চা জীবনে আহি না আর আইবার থেকে কইছে আইছি এই টাড়া দেবা দেয় ওই মন্দির বড় বাচ্চা থাকমু হ্যাঁ কুতাকুতি করো কে আমার আরে কোথা দি করব না কিসের নিগা এই হসরে মন্দির বলাই কইছে যে আহ আমরা ভালো মন্দ খিলামু মুখ তা ভাইয়া ভদ্র ভাষায় কথা কও বদবা সেই কথা তোমরে লাইভ বিয়া করে একবার মান সম্মান আমার গাটা গাটা হয়ে গেছে আবারও ভদ্র কথা কও তো ছোট নাম বড় তুমি বড় দেই তো মনে করে কোনো কিছু কোহাতেছিস না বুঝছো কি তোর নাম ময়নাল পাগলা না হ্যাঁ ময়নাল পাগলা দেই তো ঠিক আছে না হইলো গেলা মনে করে উল্টা হয়ে গেছে তোর জীবন বইরা এই ঘাটতেরাই থাকবো তোর গাড়ার সোজা হবো না তোর আদব কায়দা হবো না তুই কেড়ে চিনবিও না কেড়ে তুই মানবিও না বুঝছি মনে হয় আমার হোসের কাছে কিন্তু কিছু ঘুষ টুস খাইছাও সেই জন্য মনে করে আমার তিন দেয়া দামের স্যান্ডেল জুতা আছে না ওটা তো বাইরে তোর গালগুলো একবার ইমুতে গুমরে না কান এর সে বড় দামি স্যান্ডেল বাইরে কিছু করা নাই আর তুমি তিনটা দামি স্যান্ডেল দে আমারে বাইরে এই মনে ঠিক করবা না দেখমনি আরে হুমন্দির বল ধরে নই আগে হুমন্দির বল জানি হুনকা কি ভাই ভালো আছো গাল বাড়ি হই যে বিয়া করছি বুঝছো কি বিয়া করে দিলাম হসুরে মনে করে ভালো মন্দ খিলাবার এই হুমন্দির বল কিছু খিলাই না দে গুতা থেইলা হসুরে গুদে থেইলা কি করবো গুতা মনে কি খাওয়া দাওয়া যদি মেয়ের দামে ঠিক মতো না দেয় নিয়ে দিলে আলু ভর্তা ডাল দেয় তাই ওই হসুরের বাড়িতে যা থাকবো হ্যাঁ কসুম ভাই তুমি তো থাকবো না ঠিক আছে কিন্তু আমার তো ভাই জীবনটা শেষ করে লাইলাম কে ভাই কি বাজারে কাট করলা কি আমার বাড়িতে খোদার 30টা দিনে মনে করে আত্মীয় স্বজন আছে মিস নাই তাই নেই হসুর বাড়ি হালো মন্দির যে হালো মন্দির বাইরা ডাইরা মনে মামা হসুর খালু হসুর মানে আমার হসুর বাড়ির যত আত্মীয় স্বজন আছে মানে আশি বসি যা আছে সব আমার বাড়িতে আছে ঠিক আছে আঙ্গে বাড়ি বলে তো কি মেয়ের দাসাল না ছাগল পালছে 50টা তার রাহাল তুমি মনে করো তোমার হসুর বাড়ির রাহাল চাও ফালতু কথা বল আমি রাহাল বলতাম রাহালি যদি নাই দিলে হসুর বাড়ি করে বাজার ঘাট করে হালা হুমুদে জেডাট করে হেনা করে খেলা লাগবে কিছু আজকে বাইরে আইছে আজকে সকাল আবার হালাই আইছে হালাই খাবো গরুর গোস্ত বাড়াই খাবো হইলো খাসির গোস্ত তাই নাকি বুঝছাও কি মনে করে নানান ধরনের নাকি নানান ধরনের তয়তরির কিনুন লাগে মানে ব্যাগ কিছু কিনতি আমার মোর কাছে জীবন শেষ হয়ে গেল গা নাই এখন কি করতে দিত না খেত বাকি দিতে খেত কি বর্গা দিতেছ না বেচতাইছাও একবারে মনে করে ব্যস্ত হইছি ভাই কারণ কিসের নাকি আত্মীয় স্বজন এলিবারে ঢেল ঢেল তো টেয়া করতো নাকি এখন জানতে না তাই কি সম্ভব মনে করে একবার বেচা নইতাছি আর যে তুই খালি টেয়াডি আছে আত্মীয় স্বজন খালি খিলামো আবার ফুরাবো আবার আর একটু বেচবো তাহলে তোমার একটা ভালো একটা বুদ্ধি দেই মানে অফলো জীবনে পয়সা থাকতে গলা টাকা পয়সার কিন্তু দরকার আছে তুমি সয় সম্পত্তি পয়সা যদি হসুর বাড়ি বাড়ি খিলাও তাহলে তোমার হুমুন্দি কি খাবার চাইছে খাসির গোস্ত তোমার হসুরে হে গেছে গা তাহলে তোমার হুমুন্দি ভাইরা বাইরে দিবা মনে করো যে ঠিক মতো ও জানি সারা জীবনের মতো গলার নিচে জানি টিমার হয় দাম করে মারে দিবা না তুই আমার বন্ধ হয়ে যাইবো গা আর খাইবো না রাগ করে আমি মাইশারে খাওয়াই দিতে দেব সেটা আমার তুই মারবো নি ঘাস ওই হারামজাদা এই না বলে কত হইলো নাই সয় সম্পত্তি বেচা যদি হসুর বাড়ির গেলোডের মধ্যে দেখ তুই কিসের নিয়ে বেচা হসুর বাড়িতে পারলি খাবি এটা হলো ওরা না গেলি কেমন হয় ওরা নিয়ে যাবো না মনে তোর কথা হইনা খামু পারলি খামু কোনসুম আমার বাড়িতে খিলে হারে তোর কথা হইনা তুমি দিশা পাইতে আজকে কবে না ডাতি নয়া মানে মাছ শুরু করবি কবে এটাই বিরিয়ানি নতুন বিরিয়ানি যে তুই হতা ঠিক আছে যাইবো গা বাকি জীবনে রাইবো না পরের দাওয়াত দিয়ে না তোর শ্বশুর বাড়ি খিলাবো তুই ঠান্ডা মারে কথা কর না খালি ফাল পারাটার কথা কর মার জানাবো ঠান্ডা মারে দুইটা মাথা বুঝে কথা তুমি বলিস ভালো বুদ্ধি দিলাম ভাই বুঝছা কি এই বুদ্ধি না করলি তোর ঘর দর পেয়েছে বুঝছা কি তোর দেশ সাইডে জানাবো কা কোন না দিশা বুদ্ধি ভালো করে বুঝি নাই বুদ্ধি দিলাম শ্বশুর বাড়ি করে যে কোনো আত্মীয় স্বজন বাচ্চা যদি থাকে পিড়াইয়া দিবি দেখবি যে তোর বউ হুদ্দা যাইবো গা তাহলে তোর আর কোনো খরচ হবো না বুঝছ নাই এই যে বুদ্ধি দিলাম যা আমি খাড়াগা কাঁচার বেন্দি গিরা সেদিকে দিয়ে যায় হ্যাঁ গুতা গাতি বুদ্ধি এটা পাইছি ভাই তোরটাও কামে খাড়াই দিব মনে করতে বুদ্ধি আরেকটা করবো আমি
এই যে তোর আড়াড়া বুদ্ধি দিয়ে দেয় লাস্ট মুহূর্তে একবারে হসুর বাড়ির যদি ভোরে তালাক দিয়ে দেস আর জীবনে কোনোদিন স্টিক করছিস তোর বাড়তে হবে না বুঝছিস নাই এখন দিছে একবারে গুড একবারে ডাবল গুড মনে হচ্ছে তোর 4টা গুড দিলাম কিসের নিগা এখন যারা বুদ্ধি দিছে এই হলো সবচেয়ে নিকাল বুদ্ধি এর নাগাল সহজ কোনো বুদ্ধি নাই আর ওই শালিরে যদি একবার বাধা দেই ওর আত্মীয় স্বজন আরাবো না মনে করি কোনো থাকবো না এরা সোর বংশ নির্বংশ হয়ে গেল তালাক দিয়ে দিলাম তোর মেশে পাগলা কয় তো মোটামাটি যা ভাই তোর মেশে পাগল কয় আমি তোর পাগল হলাম তোর মাথায় বুদ্ধি আছে যা হসুর বাড়ি খিলে ভিক্ষায় যাবে না বুঝছো কি একবার মনে হলো ডাইরেক্ট তালাক দিয়ে দাও তোর তো বিবেক নাই তুই কি এনে তোর বইনের বেতাইছ হ্যাঁ আর দুলা ভাই কয়দিন ধরে গরুর মাংস খাই না কইলাম বুনের জামাই ভাই আমাদের বাড়িতে তো এমন ছাবলা ওই সত্যই গরুর মাংস খাস না আমি আবারে এই যে আমার বাইরাটা পেছাটা তো পাগল হয়ে গেল এত স্টিমাস বান হেরবে আপনারা হুন কেন নি গান্ডা কেন নি আরে আমার বাইরা হন্ডকে বুঝি আমি দুলা ভাইরে কই যে গরুর মাংস আরে গরুর মাংসের কথা কও ওই যে পান্তা ভাত খাইলাম তাও আমার যে মনে তাতের ভিতর না না পেট ভরছে না হ্যাঁ আরে পেটটা মইরা খাইছি তোমার তো না শরমই নাই সাকিবা তোমরা ওনো মাঝে মাঝে যে আমার নাতিন জামাই বাড়ি তোমাকে কোনো ব্যাগ দেহ এটা যে একটা মজা মিষ্টি হইছে এটা বাইরা আমার এটা মানুষ দুলা ভাই কুটকুট খেলে দিলাম আমরা নাতিন জামাই এই পালাতে কে তোমার বাইরা পলায় যাইবো গা ই করি ঢাকা মিরপুর যাই কে বাইরা ওরে মিরপুর যাই একবার স্টেডিয়ামটা যদি মাথায় করে এনে আইনা দিতে এনেই খেলান এই তাও দুলা ভাই খারাপ করে নাতিন জামাই তাড়াতাড়ি নাতিন তাড়াতাড়ি রান্না করো আমি এত দেরি আইছি আইছি কোন সময় খিদা লাগে নাই তোমার বোনের জামাইলে তো গরু গোস্ত জব করে ছয় নাই যাওয়ারে জব আমার কি কুত্তা কামড়াইছে ভাই হালালা কুত্তাই তো কামড়াইছে তোর যে কুত্তা সাথে কোনো ওষুধ কম আমার কুত্তা লাগে এই স্টি বেস্তা ভাই ওই স্টি আমি কোটার সাথে খাওয়াছ না তোমার বড় কথা হালালা ধরি এই নাতিন জামাই তোরা করতাছ আমি এখন তুই এসে পিঠা নিকা এই হালালা সরবর যাত্রা দুলা ভাই খালি তো আমি না তোমার নানি হবো দুলা ভাই তোমার হঠাৎ কি হইলো বুঝলাম না তুমি ভালো মানুষ কথা বলতে ও খোদা আমি কোন জামা হল আমি তো পাগল হয়ে গেলাম গা এই দেখে আবার পাগল আছি না তোর আজকে থেকে আত্মীয় স্বজন আবো না আমার বাড়িতে যাবো না কে কে আবো না কে আজকে থেকে তোরে 1 লাখ হ্যাঁ দাদা কলম কলম স্টিটা নষ্ট করলে না স্টিটা নষ্ট স্টির গুষ্টি মারি জীবন শেষ করে জমিন বেচে ব্যাগ কিছু খাবার বাদ দে তখন কিছু বেচে খিলে দি আমার জীবন শেষ তখন গেলে স্টির দরকার নাই